ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আজ আমি তোমাদের দেখাই সকালবেলা উঠে নিজে হাতে জগন্নাথ দেবকে কী কী ভোগ নিবেদন করেছিলাম। সকালবেলা উঠে ঝটপট বানিয়ে নিয়েছিলাম অল্প একটু ভোগ, খুবই সামান্য, কিন্তু তবুও নিজে হাতে বানিয়ে যে শান্তিটা আমি পেলাম সেটা কিন্তু কোথাও গিয়ে পাওয়া যায় না। একটু খিচুড়ি, তার সাথে আছে মহুরা ভোগ, তার সাথে আছে বেগুন ভাজা, সঙ্গে ফল আর মিষ্টি। যে মিষ্টি ভোগটা আমি নিজে হাতে বানিয়ে জগন্নাথ দেবকে অর্পণ করেছিলাম সেটা হচ্ছে বল্লভ। এর নাম হচ্ছে বল্লভ, জগন্নাথ দেবের 56 ভোগের একটি ভোগ। এটা আমার মা করতো, মার দেখে আমিও শিখেছি। জানি না কেমন হয়েছে, তবে সবাই বলল মোটামুটি ভালোই হয়েছে। তো মোটামুটি বলছি এই কারণেই, ভালো করার মতো আমার যোগ্যতা হয়তো নেই প্রভুকে নিবেদন করার, তাও আমি চেষ্টা করেছি। প্রথমে কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে তার মধ্যে সামান্য একটু এলাচের ডাস্ট দিয়ে দিয়েছিলাম, মানে এলাচ গুঁড়ো। তার মধ্যে দিয়েছিলাম আটা। আটা দিয়ে খুব ভালো করে ঘিয়ের সাথে এটাকে একটু ভাজা ভাজা মতো করেছিলাম। ভালো করে ভাজা ভাজা হলে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই সময় আমি বাদিকে আরও একটা জিনিস বানিয়ে নিয়েছিলাম, সেটা হচ্ছে চিনি শিরা। এটা হচ্ছে চিনি দিতে হবে 1 কাপ আর জল দিতে হবে 1/2 কাপ। সেটা দিয়ে আমি খুব ভালো করে রসটা বানিয়ে নিয়েছিলাম। তারপর রসটা কমপ্লিট হয়ে গেলে, আঠালো টাইপের হয়ে গেলে, তখন আমি তার মধ্যে এলাচ গুঁড়ো মিশিয়ে যে আটার যে ভাজা ভাজা ওটা করলাম, ওটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু একটু করে। আর হাত কিন্তু সমানে চালাতে হবে, নেড়ে যেতে হবে, নইলে কিন্তু এটা লেগে যাওয়ার চান্স আছে। চিনির তো খুব ভালো করে, একদম ভালো করে দেখো এইভাবে আমি নেড়ে যাচ্ছি। কেমন দেখো, একটু যেমন কড়াই থেকে উঠে উঠে আসে, ঠিক সেই সময় কিন্তু একদম খুব স্পিডে নাড়া দিতে হবে। তারপর একটা থালার মধ্যে স্প্রেড করে রেডি আমার জগন্নাথ দেবের ভোগ বল্লভা। তার সাথে আমি আরও কিছু দিয়েছিলাম, এই দেখো খিচুড়ির ওপরে দিয়ে দিয়েছিলাম এটাই। আরও যে ভোগের রেসিপিগুলো দিয়েছিলাম সেগুলো পরপর তোমাদের আমি ভিডিও দিতে থাকবো। ভিডিওটা কেমন লাগলো আর বল্লভা কেমন লাগলো তোমরা জানিও।